আজকের শিশু আগামী দিনে জাতির কর্ণধার, আল্লাহর পথের সৈনিক এবং লাখো কোটি পথহারা মানুষের পথের দিশারি। তবে এটা তখনই সম্ভব যখন একটি শিশু তার শৈশব থেকেই দ্বীন, ইসলাম, ঈমান, নামাজ, রোজায় অভ্যস্ত হয়ে বেড়ে উঠবে। সহিহ বুখারী শরীফের 1960 নম্বর হাদিস হযরত রুবাইয়া বিনতে মুআওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, কুন্না নাসুমুহু বাদু ওয়া নুসাউবিমু সিবিয়ানানা। আমরা নিজেরা রোজা রাখতাম এবং আমাদের শিশুদেরকেও আমরা রোজা রাখাতাম। যদি সেই রোজা রাখার কারণে আমাদের শিশুরা কান্না করত, তাহলে আমরা তাদেরকে বিভিন্ন খেলনা দিতাম। এভাবে করে একসময় ইফতারির সময় হয়ে যেত। এই হাদিস থেকে স্পষ্ট হচ্ছে যে সাহাবায়ে কেরাম তারা নিজেরা তো রোজা রাখতেনই, পাশাপাশি তাদের শিশুদেরকেও রোজা রাখতে অভ্যস্ত করে তুলতেন। সুতরাং আমাদের উচিত হলো আমরা নিজেরা তো রোজা অবশ্যই রাখবো, পাশাপাশি আমাদের শিশুদেরকে, বাচ্চাদেরকে শৈশবকাল থেকেই যেন তারা রোজায় অভ্যস্ত হয়ে ওঠে, এটার জন্য চেষ্টা করতে হবে। শিশুদেরকে রোজায় অভ্যস্ত করার ক্ষেত্রে আমাদের করণীয়: নাম্বার 1, শিশুদের কাছে রোজার গুরুত্ব ও ফজিলত তুলে ধরা, যাতে করে তাদের কচি অন্তরে এই কথা গেঁথে যায় যে রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং জান্নাতে যাওয়ার অন্যতম একটি মাধ্যম। নাম্বার 2, প্রথম দিকে বাচ্চাদেরকে দিনের কিছু অংশে রোজা রাখতে উৎসাহিত করা। এভাবে কিছু অংশ রাখতে রাখতে একসময় তারা পূর্ণ দিন রোজা রাখায় অভ্যস্ত হয়ে উঠবে। নাম্বার 3, শিশুরা রোজা রাখলে তাদেরকে পুরস্কৃত করা, ফলে তাদের প্রেরণা আগের চেয়ে শতগুণ বৃদ্ধি পাবে এবং তারা আগের চেয়ে অনেক বেশি উৎসাহ পাবে। নাম্বার 4, বাচ্চাদেরকে সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় উৎসাহ প্রদান করা এবং তাদের প্রশংসা করা। নাম্বার 5, শিশুদের সামনে রমজানের প্ল্যানিং পেশ করা এবং তাদের কাছ থেকেও রমজানের প্ল্যানিং শোনা। সে কতটি রোজা রাখতে ইচ্ছুক, সে কোরআনে কারীম কতবার খতম দিতে ইচ্ছুক, কোন সূরাগুলো সে মুখস্থ করতে ইচ্ছুক। এভাবে যখন তাদের সামনে প্ল্যানিং পেশ করা হবে এবং তাদের প্ল্যানিংগুলো শোনা হবে, তখন তারা ছোটকাল থেকেই, শৈশব থেকেই আমলের উপর উৎসাহিত হয়ে বেড়ে উঠবে এবং আমলে অভ্যস্ত হয়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল শিশুদেরকে, বাচ্চাদেরকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।